আমাদেরকে জেনার নিকটবর্তী হওয়া যাবে না, এটা অশ্লীলতা এবং নিকৃষ্টতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির নিকট তাকাবেন না, তাদেরকে পবিত্রতা করবেন না, তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি। এক নাম্বার হচ্ছে মিথ্যাবাদী শাসক, দুই নাম্বার হচ্ছে অহংকার গরিব, আর তিন নাম্বার হচ্ছে বৃদ্ধচারী ব্যভিচারী। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে বৃদ্ধ ব্যভিচারীদের জন্য শাস্তি রয়েছে, অপমানজনক শাস্তি। যারা বৃদ্ধ বয়সে তার স্ত্রীকে বাড়িতে রেখে হোটেলে নষ্টা মেয়েদের সামনে রাত কাটিয়ে দেয়, হোটেলে নষ্টা মেয়েদের সাথে রাত কাটিয়ে দেয়, জেনায় লিপ্ত হয়, তাদের জন্য প্রস্তুত করেছেন অপমানজনক শাস্তি। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জেনা করে তাদের ঈমান এমন ভাবে কেড়ে নেওয়া হয় যেমনই ভাবে তার মাথার উপর দিয়ে জামা খুলে। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন যারা ব্যভিচারে লিপ্ত হয় তাদের ঈমান তেমনই ভাবে কেড়ে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াকলুহুন্না আহাদাকুম বিইমরাতিন ইল্লা মা'যি মাহরাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাহরমের উপস্থিতি ছাড়া যদি কোনো মহিলা মাহরমের উপস্থিতি ছাড়া কোনো পুরুষ যেন কোনো মহিলাদের নিকটবর্তী না হয়, তাদের কোনো নির্জনে না বসবাস করে। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোনো পুরুষ যদি তার কোনো মহিলাকে নির্জনে বসবাস করে অবশ্যই তার মধ্যে অশ্লীলতা চলে আসবে, সে জানাবে বিচারের মধ্যে লিপ্ত হবে। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 53 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদের নিকটে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও। আজকে এমন সমাজ, এই সমাজের মধ্যে মানুষেরা তার মামাতো বোনের সাথে জেনা করছে, তার খালাতো বোনের সাথে জেনা করছে, তার ফুফাতো বোনের সাথে জেনা করছে, এইভাবে জেনা লিপ্ত হচ্ছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইজা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা তাদের নিকটে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যভিচার এবং ব্যভিচারিণীদেরকে যদি কেউ ব্যভিচার করে তাদেরকে 100টি করে ব্যত্রাঘাত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদিও তারা এই ব্যত্রাঘাত করে 80টি অথবা 90টি এর মধ্যে যদি এর আগেই মারা যায় তবুও তার মৃত শরীরের মধ্যে 100টি ব্যত্রাঘাত পূর্ণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস এবং এই আয়াতের উপর এবং এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক এবং জেনামুক্ত সমাজ গঠনে ইসলামকে অটল থাকার তৌফিক দান করুক আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।